দেখো, কোথাও কেউ গিয়ে মার খান রক্তাক্ত হন, এটা সাধারণভাবে আমরা কখনো সমর্থন করতে পারি না, আমরা সমর্থন করছিও না। কিন্তু এইটাও ঘটনা, এবং এরকম ঘটনা আমরা দেখেছি তৃণমূল সংগঠিতভাবে বহু এলাকায় ঘটিয়ে থাকে। আমরা জানি না ওখানে এক্স্যাক্টলি কারা ছিল, কিন্তু আপনাদেরকে এইটুকু বলতে পারি যে নাগরাকাটা এমন একটা এলাকা যেখানে গত বিধানসভা ভোটেও 30,000-এর বেশি ভোটে বিজেপি জিতেছে। 30,000-এর বেশি ভোটে জেতা একটা কেন্দ্রে গিয়ে তাদের উপর এরকম আক্রমণ হবে কেন, এবং যে মানুষের ভোটে তারা জিতলেন সেই মানুষ কেন এগিয়ে এলেন না? আমার মনে হয় এরকম অনেকগুলো প্রশ্ন মাঝখানে থাকবে। এবং আপনারা জানেন যে গতকাল যখন গতকাল থেকে বিশেষ করে পরশু থেকেই পাহাড়ের অবস্থা খারাপ হচ্ছিল। গতকাল থেকে যখন পাহাড় এবং ডুয়ার্সের অবস্থা খুব খারাপ, তো আমাদের রেড ভলেন্টিয়াররা কীরকমভাবে রাস্তায় রাস্তায় এলাকায় পাড়ায় বেরিয়ে পড়েছিল আপনারা দেখেছেন। এবং যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রেড রোডে নাচ গান করছিলেন, তখন আমাদের রেড ভলেন্টিয়াররা জীবন বিপন্ন করে ত্রাণের কাজ করছিল। তো তাদেরকে তো দলমত নির্বিশেষে মানুষ বুকে জড়িয়ে ধরেছে। সেখানে বিজেপির লোকেদেরকে এরকম তারা করলো কেন? আমার মনে হয় এইটাও ভেবে দেখার প্রয়োজন আছে। কিন্তু যদি আবার ঘটনাটা একেবারে তৃণমূলের সংগঠিতভাবে ঘটিয়ে কিছু লোককে রক্তাক্ত করার ব্যাপার হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটাকে নিন্দা করতে হবে।